বিশেষ করে আমি এই যে কাজ করতেছি বুদ্ধ শাসনের জন্য, ধর্ম দেশনা থেকে শুরু করে সবগুলা কিন্তু একটা চেতনা কাজ করতেছে। ও এই শিষ্য ভক্ত আমার বৌদ্ধ জাতি এরা অসহায়, এরা কিছু জানে না, তাদেরকে যদি আমি শিক্ষা না দিই তারা বুঝবে না, শিখবে না, জানবে না, না শিখলে না জানলে তাদের মুক্তি তো দূরের কথা, তারা নিচে অপায়ে চলে যাবে। এই চেতনা কাজ করছে বলে আমার আলসিটাও আমি আলসি করি না, শরীর দুর্বলতা অনুভব করি না, আমি বলি করি। কালকে যে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, শরীর দুর্বল হয়ে গিয়েছিল, বুঝলাম কখন? যখন বিচারে মাথা দিলাম আর করতে চাই না, এটাই বুঝতে পারি যে শরীর দুর্বল, শরীর বিশ্রাম চায়। যার কারণে কালকে ঘুমাইছি আর উঠি নাই, সকালের আলু চাই খাই নাই। ওদেরকে বললাম তোমরা যাও, খাবো না। কেন? দুর্বল লাগে। আমাদের ভগবান বুদ্ধ ঠিক তদ্রূপভাবে অগণিত জন্ম নরক পর্যন্ত তিনি গিয়েছেন আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। অক্লান্ত পরিশ্রম করেছেন বুদ্ধ হওয়ার পরও। অগণিত জন্ম পারমিক পূরণ করতে গিয়ে কি কষ্ট করেছেন সেটা বর্ণনায় শেষ হবে না। বুদ্ধ হওয়ার পরও তিনি বিশ্রাম নিয়েছেন নাকি? বিশ্রাম নেই। ওগুলো চিন্তা করে আমি বিশেষ করে চিন্তা করে, ও ভগবান বুদ্ধ সমস্ত জীবের মুক্তির জন্য এত যদি করে থাকেন, আমরা ভগবান বুদ্ধের শিষ্য ভক্ত, আমরা ভগবান বুদ্ধের সন্তান, আমরা কেন কিছু করব না? এই চেতনা নিয়ে কাজ করতেছি। তবুও কেউ কেউ শুনে, কেউ কেউ শুনে না। তবুও কেউ কেউ ধর্ম দেশনা দেওয়ার সময় ঘুমায়, ঝিমায়। তখন খুব দুঃখ হয়, তখন মনে হয় আর বলবো না, আর বলবো না। কারণ এই বলা করাটা আমার জন্য না, আপনাদের জন্য। সংসার অতি অল্প সময়ে সংসার আমরা উপলব্ধি করতে পারি না, সেটা বুঝতে পারি না। যারা সংসার করছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা নিজেরাও, আমি নিজেকেও আমি চিন্তা করি, ভিক্ষু জীবনের 27 বছর কেমনি চলে গেল, সংসার দীর্ঘ নয়, ক্ষুদ্র। যারা সংসার করছে তারাও জানবে, আমি তো ওই দিনই বিয়ে করলাম, আমার ছেলে মেয়েরা ইউনিভার্সিটি কলেজ, অনেকে নাতি পেয়ে গেছে। এই জন্য জ্ঞান উৎপন্ন করতে হবে, আমাদের জ্ঞান উৎপন্ন করতে হবে। পৃথিবীতে মানুষ হয়ে এসেও সব জায়গায় যে পূর্ণ করতে পারে তা নয়। সব জায়গায় মানুষ পূর্ণ করার সুযোগ পায় না। মানুষ পায় না, সেরকম একটা পরিবেশ পেতে হয়। সেরকম পরিবেশ পেয়েও অনেক সময় পূর্ণ করতে পারে না, সেরকম কল্যাণ মিত্র পেতে হয়। সেরকম কল্যাণ মিত্র পেয়েও পূর্ণ করতে পারে না, শরীর স্বাস্থ্য ঠিক থাকতে হবে।
শরীর স্বাস্থ্য ঠিক থাকলেও পূর্ণ করতে পারে না যদি তার সময় না হয়। সময় পেলাম ঠিকই, সময় করলাম ঠিকই, তবু অনেক সময় পূর্ণ করতে পারে না। আমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী তাদের কারণে আমার জ্ঞান যাওয়া জাতি যাওয়া শীল পালন করা হয় না। এইসব চিন্তা করে দেখো একটা মানুষের পূর্ণ কাজে কতখানি অন্তরায় বাধা আছে, সেগুলাকে অতিক্রম করে পূর্ণ করত। কেন? যদি পূর্ণ না করো, তুমি খালি হাতে আসছো, তুমি খালি হাতেই চলে যাবে, তোমার কিচ্ছু থাকবে না যদি না করো। এখন যেসব কাজ করছো বলদ গরুর মতো, দিন নাই রাত নাই, হ্যাঁ, শীত নাই গরম নাই, যে পরিশ্রমটা করছেন কার জন্য? হয়তো বলবে আমার সংসার জন্য, আমার সংসার জন্য। তোমার জন্য কি করছো? ও, আমি স্বার্থপর হতে পারি না, আমি আমার জন্য করবো না, আমার পরিবারের জন্য। খুব ভালো, তুমি নিঃস্বার্থ তোমার পরিবারের জন্য করছো, কিন্তু তুমি মরে গেলে তোমার পরিবার তোমাকে রক্ষা করবে কিনা? তুমি নিঃস্বার্থ, তোমার ছেলে মেয়েকে খুব ভালোবাসো, তোমার স্বামী তোমার স্ত্রীকে তুমি খুব অন্তর দিয়ে ভালোবাসো, তাদের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে দিন নাই রাত নাই কাজ করছো। আমি স্বার্থ করতে পারি না, নিঃস্বার্থ, তাদের প্রতি আমি অকৃত্রিম ভালোবাসি, খুব ভালো। কিন্তু সংসার ভবচক্রে আসছো যেমন একা, চলে যাবে একা। যেমন একা আসছো একা যাবে, তেমন তোমার পাপ পুণ্যে, বিশেষ করে তোমার পাপ কর্ম যখন ফল দেবে, তোমার আত্মীয় অনাত্মীয় ভাই বোন কেহই তোমাকে উদ্ধার করতে পারবে না। তখন একমাত্র উদ্ধারকারী হবে তোমার অতীতের পুণ্য কর্মগুলো। তাই পুণ্য কর্ম করতেই হবে। কালকে হাজার পদে পূজা জানিয়েছিলাম, আমি মেলাবো আমাদের মন্ত্রী বীর বাহাদুরের স্ত্রীকে বললাম, তোমাকে আমি বলছি প্রবঞ্চ অনুসারে থাকো, তুমি থাকো না, তুমি আসল জিনিসটা না পাইয়া বকলা পাইছ, বকলা সার বস্তু না পাইয়া অসার পাইছ। তুমি মানতে এই বছর তাহলে আরেক বছর আরো তো অনেক সময় আছে, এরকম বড় বছর। তখন আমি কালকে এই কথা সেই কথা বলতে বলতে বললাম, মানুষ এভাবেই ভুল করে থাকে। এখন করতে পারলাম না, কাল করব, পরশু করব, আগামী বছর করব। কে তোমাকে গ্যারেন্টি দিয়ে বলবে তুমি আগামী বছর বেঁচে থাকবে? হ্যাঁ, তুমি বেঁচে থেকেছ আগামী বছর, ঠিক আছে, তোমার তুমি বাঁচছ, কিন্তু তুমি অসুস্থ বিছানায় পূর্ণ করতে পারবে? হ্যাঁ, তুমি বিছানায় নয়, তুমি সুস্থ, তোমার আর্থিক অবস্থা তখন খারাপ। এখন তোমার টাকা পয়সা আছে, সেই সময় তোমার টাকা পয়সা নাই। আজকে রাজা কালকে ফকির হয়ে যায় না? তাই আমি গতকাল বলছিলাম সিরাজদৌল্লা নাটকের কথা। ছোটকালে গ্রামোফোন রেকর্ডে সিরাজদৌল্লা নাটক শুনতাম, তখন সেখানে গান গায়, আজকে রাজা যে ভাই কাল ফকির। আজকে আমি মন্ত্রী, আজকে আমি এমপি, আজকে আমি চেয়ারম্যান মেম্বার রাজা, আজকে আমি কোটিপতি, কালকেই আমি ফকির হয়ে যেতে পারি। তখন তো আমি দান করতে পারবো, পুণ্য করতে পারবো। সেই জন্য এগুলোকে বুঝে সময়কে কাজে লাগাতে হবে।
সবচেয়ে বড় কথা অনিত্য ধর্ম। আপনি যেমন অনিত্য, আপনার জীবন যেমন অনিত্য, আপনার ধন দৌলত মান ইজ্জত পদবী চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবই অনিত্য। তাই যখন আপনি পেয়েছেন সুযোগ তখনই পূর্ণ করে নিন, তখনই আপনি জমা করুন, আপনার আগামী নির্বাণ প্রাপ্তির ব্যাংকে জমা করুন, যেন নির্বাণে যাওয়ার জন্য আপনার যথেষ্ট পরিমাণে সম্পদ থাকে। কি সম্পদ? দান সম্পদ, শীল সম্পদ, ভাবনা সম্পদ, সম্পত্তি, এই তিনটা জমা করুন সময় থাকতে। যেমন মনে পড়ছে আমার ডেভিড উত্তম, ও ঠিকই বলছিল তখন, সে তখন 28 লাখ খরচ করে আমাকে ডাইনার ছোট ট্রাক গাড়ি দান দিল, আরো অনেক দান দিল। অনেকে নাকি বলছে টিভির তুমি খুব দান করতেছে কেন? টিভির নাকি বলছিল বলা তো যায় না, আমি এখন দান করতে পারলাম, কারকে আমি দান করতে পারবো না, তখন তো আমি দিতে পারবো না। সত্যি তো, তখন সে দান দিয়েছিল, এখন দেবীর চাকরি নেই, এখন দেবীর দান দিতে পারছে না, বেচারা এখন চাকরি হারা। হয়তো লোকে বলবে কেমন এটা, তুমি তো দান দিয়ে চাকরি হারিয়েছে কেন? আরে বাবা, তুমি তো আম গাছটা এখন লাগাইছো না, চাকরি হারিয়েছো যে এটা ওই আগের জন্মে লাগানো গাছের ফল, এটা আগের জন্মে লাগানো কর্মের ফল। তুমি এখন যে গাছটা লাগাইছো এটা তো সামনে খাবে। এখন তার চাকরি নেই, বেচারা দাম দিতে পারতেছে না। আমি বুঝতে পারি সে খুব দাম দিতে চাই, তার মনটা খারাপ, আমি বুঝতে পারি, তবু সে কাজ করছে। অবশ্য দাম দিতে না পারলেও ওই যে ওই ঝাড়বাতি বিভিন্ন কাজ ঢাকা থেকে সে কিনে টিনে আনছে, ওকে দিয়ে কিনাইছে। গতকাল পরশুদিন ওই একটা জেনারেটর কিনছিলাম আমি চিরং থেকে, এটাও সে চিরং থেকে ওখান থেকে সে নিয়ে গিয়ে গাড়িতে করে সে নিজে এসে ফিটিং টিটিং করাইয়া লোকদেরকে দিয়া সব কাজ করছে। তথাপি কায়িক সব দিতে পারছে বলে না করতেছে, টাকা তো এখন নেই। লাখ লাখ টাকা দান দিয়েছে, এখন সে কিছু দিতে পারছে না। হ্যাঁ, একদম ফকির হয়ে গেছে সেটা নয়, কিন্তু দিতে পারছে না। যেমন অমিয় বেচারা, ও কম তাই না, ও দিতে চায়, খুব দিতে চায়। ওই শিল্পীর চাকরি আছে বলেই চলছে, অমিয় তো চাকরি নাই এখন। এই জন্য আমি মনে মনে ভাবি বেচারা এইসব অনুষ্ঠানে অমিয় পুরা প্যাকেজ দান করে, প্রত্যেকবার 3 দিন হলে 3 দিনই দান করবে সে, তার দানের অভাব নেই। এখন চাকরি নেই যে 2 বছর হয়েছে নাকি 3 বছর হয়েছে না, তবু সে দিছে, তবে প্যাকেজ দান করতে আর পারছে না। সে দিছে কোত্থেকে? তার মনের চোখ থেকে দিছে। এগুলা সচক্ষে দেখা উদাহরণ গল্প বই থেকে নয়। তা এই জন্যই বলছি, সংসার যেহেতু অনিত্য, সংসারে যতগুলো চোখে দেখছ সবই অনিত্য, টাকা পয়সা মান ইজ্জত সবই অনিত্য। তাই এখন সময় পাও, এখন তুমি পূর্ণ করো। জন্ম জন্মান্তর পূর্ণ করতে পারবে এই আশা ভুল। গানে তো বলে বেশি কিছু চাওয়া ভুল নাকি, কিন্তু বেশি কিছু আশা করা ভুল। হ্যাঁ হ্যাঁ, বেশি কিছু আশা করা ভুল, এটা তো গানের কথা। আশা করা বেশি কিছু নয়, সামনে করবো এরকম মনে করাই ভুল। জন্ম জন্মান্তর পূর্ণ করতে পারে না। আমাদের বুদ্ধিসত্ত্ব কেউ দেখো জন্ম জন্মান্তর তিনি রাজা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমন নয়। কোন কোন জন্ম তিনি গরিব মানুষ হয়েছেন, বুদ্ধিসত্ত্ব। কোন কোন জন্ম রাজা কর্মচারী হয়েছেন।
এমনকি কোনো কোনো জন্ম তিনি হাতি, ঘোড়া, বানর, কুকুর, পাখি বলেছেন। ওই সময় পূর্ণ কেমনে করবে? তা আমি কালকে বেলাপুরকে বলতেছিলাম, আগামীতে করব এটা বলিও না, এখনই করো। আমার অতীত জন্মের কথা ছেলে চাঁদ বলছিলেন। এই যে 18টা জন্ম আমার হয়েছে 1000 বছরের ভিতরে, 18 বার জন্ম 1063-64 বছর সময়ে, কথা আমার ছেলে চাঁদক ওনার এই জীবন দশায়, এখন তো উনি জীবিত 1064 বছর, এই সময়ে আমার 18 বার জন্ম হয়ে গেছে। হিসাব করে দেখলাম পূর্ণ করার সুযোগ পেয়েছে যে এই জন্মটা, আগের জন্মগুলো আমি তত পূর্ণ করতে পারিনি। আগে 5-6টা জন্ম নিয়েই মরে গেছি আমি। কি বলবে? হয়তো তোমরা বলবে গুরু তো পারণীয় ব্যক্তি। আমি পারণীয় ব্যক্তি হই বা না হই, আমি তো একটু আগে বলছে অতীত তো আমরা দেখি না, অতীতের অনেক জন্ম পাপ করেছি, ওইগুলো তো ফল দিচ্ছি। অতীতে আমি কত মানুষ হত্যা করেছি, কত পশু হত্যা করেছি আমি তো জানি না, যার কারণে আমি জন্ম নিয়েই মরেছি 5-6টা জন্ম এই 18 জন্মের ভিতরে। আমি শুধু অবাক হলাম। ছেলে সাথে বললেন জন্মে 3 মাস আয়ুতে মরে গেছ, এরকম জন্ম তোমার আছে। জন্ম নিয়ে 3-4 বছরে মরে গেছ, এমন জন্ম তোমার আছে। এমনকি একটা জন্ম আমি কেবল গ্রামে জন্ম নিয়েছিলাম, মাত্র 12 বছর বয়স মরে গেছি। আমাকে বলছে তোমার হাতে ডাক আছে না, বাঁশ ঢুকছিল এখানে, বাঁশ উপর থেকে বাঁশ মারছে, দেখে নেই বাঁশটা ঢুকে গেছিল, শেষে এখানে ঘা হয়ে পোকা খেয়ে ওই অসুখে মরে গেছিল। আছে আমার ডাক্তার আছে না, কালো দাগ একটা আছে, ওই জন্মের দাগ। বহু জন্ম সেভাবে মরেছিলাম। আমি তো পারমিবান ব্যক্তি যদি তোমরা মনে করে থাকো, তাহলে চিন্তা করো আমার জীবন থেকে আমি শিক্ষা নিচ্ছি যে আর বাইরে চিন্তা করতে হবে না। 12 বছরে মরে গেছে মানে পূর্ণ করার জ্ঞান হয়েছে, তখন পূর্ণ করার জ্ঞান হয় নাই। 12 বছর যা খেয়েছি, যা ঋণ করেছি, যা পাপ করেছি, সেগুলোই নিয়ে গেছে, যে কোনো পুণ্য তো নিয়ে যেতে পারেনি। সে জন্ম মায়ের পেট থেকে জন্ম নিয়ে 3 মাস বয়সে মরে গেছি, তার মানে কোনো পুণ্য তো নিয়ে যেতে পারেনি। সেরকম অনেক জন্ম, হ্যাঁ, পুণ্য করার জন্ম 2টা, সবচেয়ে আমার কাছে মনে হয় 2টা। এক জন্ম আমি রাজা ছিলাম, সংসার ত্যাগ করে এই জাতিতে এখানে আসছে, এই পাহাড়ে আসছিলাম। এটা ছেলে ছাড়ার কথা। আবার ভাবতে আপনি দিব্য জ্ঞান পেয়েছেন নাকি জিজ্ঞেস করবেন, আমি জানি না। ছেলে ছাড়া বলেছেন, উনি মিশা কথা বললে ওনার পাবো না, আমি জানি ওনার কথা মতো বলতেছেন। সুবিধা আমার নাম ছিল, আমি সংসার ত্যাগ করে এখানে আসছিলাম, রাজ্য ত্যাগ করে ওই একটা জন্ম আমি ধ্যান ভাবনা করতে পেরেছিলাম। আর এই জন্য মাঝখানে বাকিগুলা এমনি এমনি সংসারে খাইয়া দাইয়া ফুর্তি করে মরে গেছে। তার মাঝখানে আরেকটা জন্ম ছিল, ব্যবসা করতাম নাকি, ধনী মানুষ নাকি ছিলাম, চাল ব্যবসা নাকি করতাম, চাল বাঁচাবো। আমার কর্মচারী ছিল তখন, এই জন্য এখনো আমার সেক্রেটারি তো মিশা কথা না। আমার কর্মচারী ছিল জনম মাস্টার, আমার কর্মচারী ছিল অ্যাপোলো হলে বাসাপক্তের অ্যাসিস্ট্যান্ট, বাসাপক্ত বড় অফিসার আর কি। আমার নিচে সে বড় ম্যানেজার, এখন যেমন শিবু ম্যানেজার, তখন বাসাপক ম্যানেজার। তো তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর কি অ্যাপোলো, তারা গ্রামে গ্রামে গিয়া
কার থেকে চাল পাবে, ডাল পাবে, টাকা পাবে, সংগ্রহ করে দিত বাঁচানোর কাছে। আরো ছোট কর্মচারী ছিল, কেউ আমার বাপ, বাসায় পাশে গিয়ে টাকা তো, যে বাড়তে টাকা, চাল ডাল এগুলো দাও। তখন বলে ওর বাবা আমাকে ঠিক মতো না দিয়ে খরচ করে দেবে। তখন বল আমি গালি দিছি খুব, তারে তুমি এরকম করা কেন? এটা কারণ আছে। আমি ছেলে ছাদকে জিজ্ঞেস করলাম, ছেলে ছাদ ওই কেউ বাপকে দেখলাম ওর গোসা লাগে কেন? সত্য কথা, কেউ বাপকে আমি, আমার শিষ্য তো, আমি ভালোবাসি, কিন্তু তাকে দেখলে আমার মাঝে মাঝে খুব গোসা হয়, বিনা কারণে, কিন্তু কোনো কারণ ছাড়া রাগ হয়, তার মুখটা দেখলে রাগ হয়। তখন ছেলে ছাদক বললেন যে তোমার কর্মচারী ছিল তো, ও তোমাকে টাকা ঠিক মতো দেয় না, তুমি গালি দিছো যে ও রাগটা এখনো। ভালো ভাই কেন পাও ये मैं आपको बच्चे के चाहिए हाँ मैं अगर तेरे खोर मसाले चाहिए भी ओए फैसा चले इस फैसा भी এই আগের জন্মে সম্পর্ক এখনো আমার কাছে আসছে। বাঁচাবো আগের জন্মে আমার ম্যানেজার, বাঁচাবো এখনো তো আমার ম্যানেজারের মতো, আমার সমস্ত কাজ, খেওয়া কেমন সমস্ত কাজ সব সেই তো করতেছে। কথা প্রসঙ্গে বলতেছি, তখন পানিতে ডুবে পড়ছিলাম আমরা একসাথে, জাহাজ নৌকা আর কি, বড় চালের নৌকা ডুবে গেছিল। আমি চলুম বাবু বাজানো একসাথে ডুবছি পানি, এই জন্য পানি দেখলে ডর লাগে আমার। না সত্য কথা, ছোটকালে আমি পুকুরে একা কোনোদিন নামি না, সাঁতার কাটতে জানি তো, পুকুরে কোনোদিন একা নামি না, পুকুরে এবার ওপার আমি কোনোদিন পারাপার হয়নি, করিনি সাঁতরাই টাইমে। একবার তোমার অবশ্য গেছি এমনি সবার সাথে আর কি, একা একা পুকুরে নামছে বলে কেউ দেখে নাই আমাকে, ভয় পাই, পানি দেখলে খুব ডর লাগে, ওই ডুবছি। এটা কথা প্রসঙ্গে বলছি, এইভাবে বহু জন্ম শেষ করে দিয়েছি, পুণ্য করতে পারি নাই, এখন পুণ্য করছি। যেমন ধরো গরিব মানুষ ওই শাক ভাত খায়, প্রত্যেক দিন 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা জমা করে, জমা করতে করতে একদিন বিরিয়ানি খাওয়ার টাকা হয়, পোলাও খাওয়ার টাকা হয়। ঠিক তদ্রুপ বহু জন্ম কষ্ট করে পুণ্য সঞ্চয় করে এক জন্ম পুণ্য করার সুযোগ পায়। এই যে পুণ্য করছে, আমার মতো কে করছে? কেউ করতে পারে। 6টা জাতি পাঠাইছি, 7টা জাতি পাঠাইছি, এরকম কি আমি অনেক করেছি দেশে বিদেশে, সঞ্চিত পুণ্যের ফল। তাই তোমরা এখন সুযোগ পেয়েছ, পুণ্য করবে, সময় ক্ষেপণ করবে না, কালকে মরে গেলে করতে পারবে। আর দীর্ঘ দেশনা দেওয়ার পর শরীর খুব দুর্বল। বারবার এই কথাই বলতে চাই, পুণ্য যতদিন জীবিত থাকো ততদিন পুণ্য করো। বার্মা ভাষায়, বার্মিজ ভাষায় একটা প্রবাদ আছে, রেজাকম মানে পানি ঢালিতে ওই জিনিসটা, রেজাকম আলাকা মকরুক চিগে আলাকা এমনিতে রেজাকম আলামা কৈথাবা, সর্বদা যেন হাতে ওই পানি ঢালার ওই পাত্রটা সবসময় যেন ধরে রাখতে পারো, যেন সেটা হাত ছাড়া না হয়। অর্থ কি? পুণ্য করবে পানি ঢালবে, পুণ্য করবে পানি ঢালবে, সবসময় সেটা যেন হাতে থাকে। এটা বলার অর্থ কি? ধর্ম বই এটা লিখার অর্থ কি? তুমি যেন সবসময় পুণ্য কাজে ব্যস্ত থাকো, এই জ্ঞানটা শিক্ষা দাও। এই যে এখানে ওরা আওয়ামের বউ মরে গেছে, সে যা পুণ্য করে গেছে তাই। সে কি মনে করেছিল আমি এত আগে মরে যাব, ছেলে স্বামী সবাইকে ফেলে? নিশ্চয় মনে করে নাই, কিন্তু তার আয়ু এতটুকু ছিল, চলে গেছে। এখন আফসোস করলে কি হবে?
আফসোস করার সুযোগও তো নেই। যখন জীবিত ছিল তখন সে যা দানশীল করে গেছে সেটাই তার সাথী। তাই সবসময় এটাই আমার মাথায় ঢুকে, কারণ আমাকে অনেকে বলেও তো এত পুণ্য এত অনুষ্ঠান কি উনি ব্যবসা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তাদেরকে দোষ দিব না, তাদের জ্ঞান নাই তো, তাই ব্যবসা করছে বলে মনে হবে না। কিন্তু আমার মাথায় তো সে চিন্তা নয়। এই লোকদেরকে উদ্ধার করতে চাই বলে আমি সবসময় পুণ্যময় কাজের বলয় এই পরিষেবার ভিতরেই রাখতে চাই। মা বাবা সন্তানদেরকে ভালো মানুষ করতে চাই বলে 1 ঘন্টাও তাদেরকে ওদিকে ঘুরেফেরা করার সময় দেয় না। এই স্কুল থেকে আসলো, এই প্রাইভেটে গেল, ইংলিশ টিচার থেকে এসে অঙ্ক টিচার থেকে এসে গ্রামার টিচার। অনেক সময় শোনা যায় তোমার ছেলে তোমার মেয়ে সময় পায় না, কি করব, সবগুলো পাস করতে হবে তো, এই জন্য সময় মোটেই পাই না, বিশ্রাম নেওয়ার সময়ও নেই। তোমার ছেলে মেয়েকে এত খাটাইছ কেন? মানুষ করতে চায়, ভালো মানুষ, শিক্ষিত মানুষ করতে চায়, তাই তাদেরকে প্রতিটা মুহূর্ত ঘন্টায় ঘন্টায় প্রাইভেট টিউশন মাস্টার দিয়া সব কিছুতে তাদেরকে গঠন করতেছি। তত আমিও তোমাদেরকে প্রতিটা দিন না হোক প্রতিটা মাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যস্ত রাখছি পুণ্য কর্মে। তোমরা যেন অপায়কামী না হও, তোমরা যেন নির্মাণকামী হও, এই গানটা রাখো। মনে করিও না আমি ব্যবসা করছি, আমি যে টাকা পাচ্ছি। তোমরা দেখো না, জিজ্ঞেস করে এই টাকা আমি কি করছি, এই টাকা আমি জীবন নতুন কিনছি, নাকি আমি খুব মজার মজার খানা কিনে খাচ্ছি, নাকি তোমাদের টাকায় আমি বিদেশ বেড়াচ্ছি? কিছুই তো করছি না। তোমাদের টাকা তোমরা যে অষ্টপরিষ্কার দাম দিয়ে আজকে যে টাকা দিছ, এই টাকাই তো আমার ক্যাম্প বানানোর কাজে, জাতি বানানোর কাজে, ধর্ম কাজে, পুণ্য কাজে ব্যয় হবে। তোমাদের পুণ্য ডবল হবে, হবে না? তাই তোমাদেরকে আমি ব্যস্ত রাখছি পুণ্য কর্মে, যেন তোমরা ওই মা বাপ যেভাবে রাখে ছেলেকে ব্যস্ত, সেভাবেই অনেক ছেলে ব্যস্ত থাকতে থাকতে শিক্ষিত যখন হয়, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তখন তো মা বাপ খুশি হয় না? আমার সাথে শিক্ষিত। তদ্রুপ পুণ্য কর্মে সময় নষ্ট করে ফেলেছি মনে করিও না। পুণ্য কর্মে টাকা পয়সার ধন নষ্ট হয়ে গেছে মনে করিও না। এগুলো সব জমা থাকছে। যে জমা ব্যাংক চোখে দেখা যায় না, যে জমা ব্যাংক কোনোদিন দেউলিয়া হয় না, যে জমা ব্যাংক কোনো চোর টাকা নিতে পারবে না। আজকে যা দান করেছ, আজকে তোমাদের সেই কর্মস্রোতে এই পুণ্যকর্মটা যোগ হয়ে গেছে, বহু জন্মকাল সুখ লাভ করবে, নির্মাণের দিকে তোমাদেরকে ঠেলে ঠেলে দিবে। ইদান মেদানা নির্মাণাশা পাচ্ছে হতো কেন বলে? ইদান নির্মাণ পাওয়ার হেতু ইদান পড়িয়ে আশাবাদ খায় হওয়া করতো, আশাবাদ হয় জন্য মানে বহন। মানুষ হাঁটতে না পারলে কি করে? তাকে কাঁধে তুলে নিয়ে যায় না, স্ট্রেচারে করে নিয়ে যায়, হুইল চেয়ারে করে নিয়ে যায়। তদ্রুপ ওয়াহান মানে বহন। আমার এই পুণ্যকর্ম দানশীল ভাবনা আমাকে যেন আশাবক্ষয় করার জন্য বহন করে নিয়ে যায়। ওয়াহান হতু আশাবা খায়ান ওয়াহান হতু, আশাবক্ষয় অর্থাৎ নির্মাণের দিকে যেন আমাকে বহন করে নিয়ে যায়, আমাকে হাঁটতেও হবে না। এই পুণ্যকর্ম এতখানি শক্তিশালী যে আমাকে তোমাকে বহন করে নিয়ে যাবে। কোথায়?
আশা বা ক্ষয় করে নির্বাণ রাজ্যে। তাই এত সুন্দর জিনিস কেন করবে না? তাই তোমরা সুন্দর কাজ করো, যেন সুন্দর জীবন পাও, যেন শান্তি সুখ পাও, যেন প্রতি জন্ম হাসতে পারো, যেন কাঁদতে না হয়। এই জন্ম যেন হাসতে পারো, যেন কাঁদতে না হয়। পুণ্য যাদের সঙ্গী তাদের কান্না বেশি হয় না, কারণ পুণ্য তাদের রক্ষা করে। পুণ্যকর্ম বিপদ থেকে, দুঃখ থেকে, কান্না থেকে রক্ষা করে, হাসি আনন্দ এনে দেয়। তাই এভাবে এই পুণ্যকর্ম তোমাদের সঙ্গে হয়ে যেন তোমাদের সর্বদা তোমাদের মুখে যেন হাসি ফোটাতে পারে, এই আশীর্বাদ দিচ্ছে। এভাবেই তোমাদের জীবন আনন্দময় হোক। শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তর এই আশীর্বাদ দিয়ে শেষ করছি।